Dear students, welcome you once again to my spoken English class. দেখো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে স্পোকেন ইংলিশে কোথায় শুড হ্যাভ বসাবো, কোথায় কুড হ্যাভ বসাবো, কোথায় উড হ্যাভ বসাবো। এই নিয়ে তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে। সত্যি কথা বলতে কি, এই বিষয়গুলো শুড হ্যাভ বলো, কুড হ্যাভ বলো বা উড হ্যাভ বলো, এগুলো না অতীতকালের ক্ষেত্রে, অতীতকালের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরও বলতে গেলে যে কাজ করা উচিত ছিল বা করতে পারতাম বা করা যেত কিন্তু কোনো কারণে করা হয়নি, তেমন ক্ষেত্রেই আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ বা উড হ্যাভ বসাতে পারি। তো কি কি ক্ষেত্রে আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ বসাবো, আজকে আমরা সেটাই তা আলোচনা করব। দেখো এগুলো সব কিন্তু কল্পিত অতীতের ঘটনা, মানে অতীতকালে যেটা ঘটা উচিত ছিল বা ঘটেনি বা ঘটাতে পারা যেত কিন্তু ঘটানো যায়নি, এমন অর্থেই আমরা কিন্তু এই শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ ব্যবহার করি। তো প্রথমে আসি শুড হ্যাভের কথা। দেখো বাংলা বাক্যে তোমরা দেখবে, যদি দেখো বাংলা বাক্যের শেষে উচিত ছিল কথাটা থাকে, একদম পরিষ্কারভাবে থাকবে উচিত ছিল কথাটা, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝবে যে সেখানে তোমাকে কিন্তু শুড হ্যাভের ব্যবহার করতে হবে। মানে ঘটনাটা হচ্ছে এরকম, কোনো একটা কাজ করা তোমার উচিত বা কর্তব্যের মধ্যে ছিল কিন্তু তুমি করতে পারোনি, কথাটা বোঝার চেষ্টা করো, এবং তার জন্য তোমার মধ্যে একটা দুঃখ বা আফসোস থাকবে, তখনই সেখানে তুমি শুড হ্যাভ বসাবে। আমি আবার বলি, কোনো একটা কাজ করা উচিত কিন্তু তুমি সেটা করতে পারোনি, তার জন্য যদি তোমার একটা দুঃখ বা আফসোস থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুড হ্যাভ বসাবে। যেমন মনে করো যে একটা মোটর গাড়ি কেনার অফার চলছিল, সেই সময় তুমি গাড়িটা কেনোনি, পরে অফারটা উঠে গেল, তখন তুমি আফসোস করতে লাগলে, এই গাড়িটা আমার কেনা উচিত ছিল। কথাটা বোঝার চেষ্টা করো। সেই সময়ের সেই বাক্যগুলোর ক্ষেত্রে তোমরা শুড হ্যাভের ব্যবহার করতে পারবে। অর্থাৎ সোজা কথায় বাংলা বাক্যের শেষে যদি দেখো উচিত ছিল কথাটা থাকে, এবং কোনো ঘটনার যদি তুমি করা উচিত কিন্তু করোনি, তোমার করা উচিত কিন্তু তুমি করোনি, এমন পরে যদি আক্ষেপ বা দুঃখ জাগে, যে তাহলে তখন তুমি সেক্ষেত্রে শুড হ্যাভ ব্যবহার করবে। যেমন মনে করো আমার কাজটা করা উচিত ছিল, পরে তুমি এটা আক্ষেপ করছো যে আমার কাজটা করা উচিত ছিল। দেখো বাংলা বাক্যের শেষ উচিত ছিল, আর তুমি একটা দুঃখ প্রকাশ করছো, তাহলে সেক্ষেত্রে তোমার বাক্যের গঠন হবে প্রথমে কর্তা, তারপরে শুড হ্যাভ, তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম বা ভিত্তিরূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাই তো? প্রথমে কর্তা বসালে, তারপর শুড হ্যাভ বসালে, তারপর করা ইংরেজি টু, তার পাস্ট পার্টিসিপল বা ভিত্তিক ফর্ম হচ্ছে ডান, তাহলে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বা মনে করো তার বাড়ি যাওয়া উচিত ছিল, তাহলে হি শুড হ্যাভ গান হোম। দেখো প্রথমে কর্তা বসালাম, তারপরে শুড হ্যাভ বসালাম, তারপর গো ওয়েন্ট গান, থার্ড ফর্ম বসালাম, তারপর অন্যান্য কর্ম। কতটা বোঝার চেষ্টা করো। তার মানে আমি বলি যে যদি কোনো কাজ করা উচিত কিন্তু সেই কাজটা তুমি করোনি, পরে যদি তার জন্য আফসোস বা দুঃখ করো, তাহলে বাংলা বাক্যের শেষে সেখানে উচিত ছিল থাকে, এবং সেক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার ভিত্তিরূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি সেটাই কিন্তু এখানে লিখে রেখেছি। যদি বাংলা বাক্যের শেষে উচিত ছিল যোগ থাকে, অর্থাৎ যে কাজটা করা উচিত কিন্তু করা হয়নি বলে একটা দুঃখ বা আফসোস প্রকাশ করা হয়, তখন বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, তারপর ভিত্তি, তারপর অন্যান্য অবশিষ্টাংশ। গঠনটা দেখো, স্ট্রাকচার সাবজেক্ট, শুড হ্যাভ, ভিত্তি, তারপর অন্যান্য অংশ। অর্থাৎ সোজা কথায় বাংলা বাক্যের শেষে যদি তোমরা উচিত ছিল দেখো, তাহলে সেক্ষেত্রে বাংলা বাক্য থেকে ইংরেজিতে যেতে গেলে প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। এবারে আসছি আমরা কুড হ্যাভ। দেখো কুড হ্যাভ করার কথার অর্থ বলি, যদি দেখো বাংলা বাক্যের শেষে করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতো, এবং সক্ষম অর্থে বোঝাবে, কিন্তু এবিলিটি অর্থে বোঝার চেষ্টা করো। কোনো কাজ আমি করতে পারতাম কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি করিনি। লক্ষ্য করো, দুটোর মধ্যে তফাৎ বোঝো। আগে তুমি যেটা বললো যে উচিত করা কিন্তু করনি তুমি, তার জন্য পরে তুমি দুঃখ করছো, আক্ষেপ করছো, সেই জন্য শুড হ্যাভ আগেরটাই ব্যবহার করলে। এবার পরের ক্ষেত্রে বলছি, আমি একটা কাজ করতে পারতাম, আমার সক্ষমার্থে ছিল, সামর্থ্য ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ আমি করতে পারতাম, কিন্তু সেই কাজটা যদি আমি ইচ্ছাকৃতভাবে না করি, তাহলে তখন সেখানে কিন্তু হবে কিন্তু কুড হ্যাভ। আবার বলি, যদি কোনো কাজ করার আমার সামর্থ্য থাকে বা সক্ষম অর্থে বোঝায়, এবিলিটি অর্থে বোঝায়, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি এমন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুড হ্যাভ।
যেমন মনে করো আমি পরীক্ষায় পাস করতে পারতাম কিন্তু চেষ্টা করিনি। দেখো দেখো এবিলিটি, আমার সক্ষমতা ছিল পাস করার, কিন্তু আমি চেষ্টা করিনি। তাহলে এখানে কিন্তু তোমাকে কুড হ্যাভ বসাতে হবে। তাহলে দেখো বাংলা বাক্যের শেষে ওই যে পারতাম আছে, সক্ষম অর্থে বোঝাচ্ছে, এবং ইচ্ছাকৃতভাবে তুমি তিনটে জিনিস দেখো বাংলা বাক্যের শেষে পারতাম, পারতো, পারতেন ইত্যাদি থাকবে, তারপরে সক্ষম অর্থে বোঝাবে এবং ইচ্ছাকৃতভাবে সেটা তুমি করনি এমন বোঝাবে, তখনই তুমি কুড হ্যাভ ব্যবহার করবে। যেমন মনে করো আমি যদি বলি এরকম, আমি দৌড় প্রতিযোগিতায় জিততে পারতাম কিন্তু নামই দিইনি, তাহলে দেখো দেখো তার মানে তোমার সক্ষমতা ছিল, তুমি পারতে জিততে, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে সেই পার্টিসিপেট করোনি। তাহলে আই কুড হ্যাভ, দেখো প্রথমে কর্তা, তারপরে কুড হ্যাভ, তারপরে ওয়ান, উইন মানে জেতা, তার থার্ড ফর্ম ওয়ান, দ্য রেস, বাট আই ডিড নট টেক পার্ট ইন ইট, আমি এতে যোগ দিইনি। আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে দেখো করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম ইত্যাদি আছে এবং সেটা সক্ষম অর্থে বোঝাচ্ছে যে তুমি সেটা পারো, আবার ইচ্ছাকৃতভাবে তুমি সেটা করোনি, তাহলে সেক্ষেত্রে তিনটে জিনিস বাংলা বাক্যের শেষে করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম বা পারতো ইত্যাদি থাকবে এবং সক্ষম অর্থে বোঝাবে, আর ইচ্ছাকৃতভাবে তুমি যেতে যদি না করো তাহলে সেক্ষেত্রেই কিন্তু হবে কুড হ্যাভের ব্যবহার। যেমন মনে করো আমি স্কুল যেতে পারতাম কিন্তু আমি যাইনি, তাহলে দেখো আমার যাওয়ার সামর্থ্য ছিল, আই কুড হ্যাভ গন, দেখো প্রথমে কর্তা বসালাম, তারপর কুড হ্যাভ, তারপর গো এন্ড গান থার্ড ফর্ম বসালাম, আই কুড হ্যাভ গন টু স্কুল বাট আই ডিডন্ট গো, তুমি ইচ্ছা করে যাওনি, সেই কারণে এখানে কুড হ্যাভ বসলো। আমি আবার বলি, প্রথমটায় কিন্তু আফসোস করছিলে, দুঃখ করছিলে যে একটা কাজ করা উচিত কিন্তু করনি, করাটা উচিত ছিল, পরে আফসোস করছো, সেই কারণে প্রথমে তুমি কর্তা, তারপরে শুড হ্যাভ, তারপরে মূল ক্রিয়ার থার্ড ফর্ম, তারপর অন্যান্য বসিয়েছিলে। তারপরে কুড হ্যাভের ক্ষেত্রে বললে যে তুমি একটা কাজ তুমি করতে পারতে, তোমার সামর্থ্য ছিল, কিন্তু তুমি সেটা কি বলতো করনি। তাহলে করতে পারতে একটা শর্ত, 2 নম্বর তোমার সামর্থ্য ছিল দ্বিতীয় শর্ত, এবং তুমি ইচ্ছাকৃতভাবে করনি, এই তিনটে শর্ত পূরণ করলেই সেখানে তোমার কুড হ্যাভ ব্যবহার করবে। তার মানে যদি বাংলা বাক্যের শেষে করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম ইত্যাদি থাকে, প্লাস সামর্থ্য বা সক্ষম অর্থে বোঝার কাজটা করার, এবং তুমি ইচ্ছাকৃতভাবে যদি সেটা না করো তাহলে সেক্ষেত্রে কুড হ্যাভের ব্যবহার। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, তারপর কুড হ্যাভ, তারপর মূল ক্রিয়ার থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। যেমন আমরা একটু আগে যে বলছিলাম যে আমি দৌড় প্রতিযোগিতায় জিততে পারতাম কিন্তু আমি নাম দিই, আমি যোগই দিইনি, দেখো তাহলে জিততে পারতাম, পারতাম যোগ আছে, সক্ষম অর্থে বোঝাচ্ছে, প্লাস আবার ইচ্ছাকৃত নামই দাওনি তুমি, তাহলে তুমি বলবে সেক্ষেত্রে আই, তারপর কুড হ্যাভ, তারপরে ওয়ান, উইন মানে যেটা, তার থার্ড ফর্ম উইন, ওয়ান ওয়ান, তাহলে আই কুড হ্যাভ ওয়ান দ্য রেস কম্পিটিশন বাট আই ডিড নট টেক পার্ট ইন ইট, কিন্তু আমি এতে যোগ দিইনি। তারপর আমরা আসছি নেক্সট ওয়ান, দ্যাট ইজ উড হ্যাভ এর ব্যবহার। দেখো যদি বাংলা বাক্যে সেক্ষেত্রে ওই বললাম যে অতীতের ঘটনা যেটা করা হওয়ার কথা ছিল কিন্তু করা হয়নি কোনো বাহ্যিক কারণে, লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু সক্ষম অর্থে বোঝাচ্ছে না, প্রথমে বলছে যে কোনো কাজ অতীতে করা যেত কিন্তু কোনো বাহ্যিক কারণে সেই কাজটা তুমি করনি, এখানে দুঃখ প্রকাশেরও কোনো ব্যাপার নেই, সক্ষম অর্থেরও কোনো ব্যাপার নেই, ব্যাপারটা তিনটে এখানেও শর্ত দেখো। উড হ্যাভের ক্ষেত্রে অতীতে কোনো কাজ করা যেত 1 নম্বর, 2 নম্বর সেটা করা হয়নি, এবং 3 নম্বর কোনো বাহ্যিক কারণের জন্য, কোনো বাহ্যিক কারণের জন্য তুমি কোনো কাজ করতে সেটা কিন্তু তুমি সেটা করনি কোনো একটা অন্য কারণের জন্য, তাহলে সেক্ষেত্রে তোমরা উড হ্যাভ বসাবে। আমরা আবার বলি উড হ্যাভের ব্যবহার, যদি দেখো অতীতে কোনো কাজ ঘটনা বা করা যেত কিন্তু সেই কাজটা তুমি করনি কোনো একটা বাহ্যিক কারণে, ইচ্ছাকৃতভাবে নয়, কোনো একটা কারণে তুমি সেই কাজটা করতে পারোনি, দেখো ওখানে কুড হ্যাভের ক্ষেত্রে কিন্তু বলছিলাম ইচ্ছাকৃতভাবে করনি, এখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে বলছি না, কোনো একটা বাহ্যিক কারণে মানুষের তো কতটা রকম কারণ এসে যায়, চাপ এসে যায়, যার ফলে সেটা করতে পারে না। অতীতে কোনো কাজ করা যেত কিন্তু তুমি সেই কাজটা করনি কোনো বাহ্যিক কারণে, তখনই কিন্তু উড হ্যাভ এর ব্যবহার বসবে, WOULD, উড হ্যাভ। নিয়ম দেখো, যদি বাংলা বাক্যের শেষে করতাম, খেতাম, যেতাম বা করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম থাকে কিন্তু কিন্তু সক্ষম অর্থে বোঝাচ্ছে না, এমনি সাধারণ অর্থে বোঝাচ্ছে, এবং সেটাকে করা হয়নি
কোনো একটা বাহ্যিক কারণের জন্য, তখনই তুমি সেখানে উড হ্যাভ ব্যবহার করবে। তাহলে উড হ্যাভের সঙ্গে পার্থক্যটা কোথায়? উড হ্যাভের সঙ্গে হলো যে কোনো কাজ করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম, কিন্তু সক্ষম অর্থে বোঝাবে এবং ইচ্ছাকৃতভাবে করনি, সেক্ষেত্রে তুমি উড হ্যাভের ব্যবহার করেছো। আর উড হ্যাভের ক্ষেত্রে তুমি করছো কি, যে কোনো কাজ অতীতে করা যেত কিন্তু কোনো বাহ্যিক কারণে সেটা তুমি করতে পারোনি, তখন সেটাকে তুমি উড হ্যাভ ব্যবহার করবে। গঠনের নিয়ম: সাবজেক্ট, তারপর উড হ্যাভ, তারপর ভিথি, তারপরে অন্যান্য অংশ। দেখো আমি সেটাই লিখেছি এখানে, যদি বাংলা বাক্যে শেষে পড়তাম, খেতাম, যেতাম ইত্যাদি থাকে, অর্থাৎ অতীতে কোনো কাজ করা যেত কিন্তু কোনো কারণে তা করা যায়নি এমন বোঝায়, তাহলে সেক্ষেত্রে উড হ্যাভ ব্যবহার করতে হবে। প্রথমে কর্তা, তারপর উড হ্যাভ, তারপর ভিথি, তারপর অন্যান্য অংশ। দেখো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি সেখানে যেতাম কিন্তু পরীক্ষার জন্য যাইনি। কি করবে, তোমার পরীক্ষা সেজন্য যেতে পারোনি, চাপ আছে, বা অফিসের জন্য আমি যেতে পারিনি। তাহলে আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম বা যেতাম, but I did not go due to my office or due to my exam, যা খুশি, মানে কোনো একটা বাহ্যিক কারণে তুমি সেটা করতে পারোনি, সেক্ষেত্রে উড হ্যাভ। তাহলে দেখো আজ আমি তিনটে জিনিস বললাম। প্রথমে বললাম শুড হ্যাভ, একদম সাদামাটা বাংলায় চেনা নিয়ম হলো বাংলা বাক্যের শেষে যদি উচিত ছিল থাকে। আর সেন্সটা হচ্ছে এই যে কোনো একটা কাজ করা উচিত কিন্তু আমি উচিত সেই কাজটা করতে পারিনি, তার জন্য একটা আফসোস বা দুঃখ। তার মানে শুড হ্যাভের ক্ষেত্রে মানুষের একটা মনে রিগ্রেট বা দুঃখ বা একটা আফসোস থাকে, কোনো কাজ করা উচিত কিন্তু করা হয়নি, সেজন্য সে একটা আক্ষেপ বা দুঃখ করবে, তখন সেখানে উচিত ছিল থাকবে এবং সেক্ষেত্রেই শুড হ্যাভের ব্যবহার। নিয়ম: প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়া থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। তারপরে এলাম কুড হ্যাভ। যদি বাক্যের শেষে দেখো করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম ইত্যাদি আছে এবং সক্ষম অর্থে বোঝায় এবিলিটি, অর্থাৎ আমি করতে পারতাম এমন সক্ষম অর্থে বোঝায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে কর্তা করেনি, সেক্ষেত্রে কিন্তু কুড হ্যাভ। তিনটে শর্ত: এক, করতে পারতাম, খেতে পারতাম এরকম বাংলা বাক্যের শেষে থাকবে; দুই, একটা সক্ষম অর্থে বোঝাবে, অর্থাৎ করার সামর্থ্য তার থাকবে; এবং তিন নম্বর, ইচ্ছাকৃতভাবে সে করেনি, করার সামর্থ্য ছিল কিন্তু তৎসত্ত্বেও সে করেনি, তখনই তুমি ব্যবহার করবে কুড হ্যাভ। আর উড হ্যাভের ক্ষেত্রে বললাম যে অতীতে কোনো কাজ করা যেত, সক্ষম অর্থে এখানে উল্লেখ করা নেই, অতীতে কোনো কাজ করা যেত কিন্তু কোনো বাহ্যিক কারণে কর্তা সেটা করতে পারেনি, ইচ্ছাকৃতভাবে নয়, কোনো বাহ্যিক চাপে করে সেটা করতে পারেনি, তখন কিন্তু উড হ্যাভ। তাহলে আজকে আমরা তিনটের ব্যবহার শিখলাম: শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ। শুড হ্যাভ হচ্ছে বাংলা বাক্যের শেষে উচিত ছিল থাকবে এবং অতীতে কোনো কাজ করা উচিত, যদি পরে এরকম দুঃখ আক্ষেপ হয়, হা ওই কাজটা আমার করা উচিত ছিল এরকম বোঝায়, তাহলে সেখানে প্রথমে কর্তা, তারপর শুড হ্যাভ, তারপর মূল ক্রিয়া থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। তারপর কুড হ্যাভের কথা বললাম, যদি বাংলা বাক্যের শেষে দেখো করতে পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম ইত্যাদি বোঝাচ্ছে এবং সক্ষম অর্থে সে কাজ করার তার সামর্থ্য আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে সে সেই কাজ করেনি, তখন সেখানে কুড হ্যাভের ব্যবহার করবে। নিয়ম: প্রথমে কর্তা, তারপর কুড হ্যাভ, তারপর মূল ক্রিয়া থার্ড ফর্ম, তারপর অন্যান্য কর্ম। তারপরে আমরা এলাম উড হ্যাভের ব্যবহার। এটা দেখো ওই বললাম অতীতে কোনো কাজ করা যেত কিন্তু কোনো বাহ্যিক কারণে কর্তা সেই কাজ করতে পারেনি, ইচ্ছাকৃতভাবে নয় কিন্তু কোনো বাহ্যিক কারণে সে কাজটা করতে পারেনি, তখন সেক্ষেত্রে উড হ্যাভ। নিয়ম: প্রথমে কর্তা, তারপর উড হ্যাভ, তারপরে ভিথি, তারপর অন্যান্য অংশ। যেমন মনে করো অফিসের চাপের জন্য আমি মায়ের কাছে যেতে পারিনি, তাহলে আই উড নট হ্যাভ গন টু মাই মাদার ডিউ টু অফিসিয়াল ওয়ার্কস। অফিসের কাজে না, অফিসের কাজের জন্য তুমি মায়ের কাছে যেতে পারোনি। দেখো সেটা নঙার্থকে বললাম, সদর্থক দিয়েও বলা যায়। যেমন মনে করো আমি যদি বলি যে এরকম বলি যে আমি সেখানে যেতাম কিন্তু অফিসের কাজের জন্য যেতে পারিনি, তাহলে আই উড হ্যাভ গন দেয়ার, আমি যেতাম বাট আই ডিড নট গো ডিউ টু অফিস। অফিসের জন্য, সেখানে বাহ্যিক কাজের জন্য তুমি সেটা করতে পারোনি, সেক্ষেত্রে তোমরা উড হ্যাভের ব্যবহার করলে। তাহলে দেখো আজকে আমরা তিনটের ব্যবহার শিখলাম: শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা আমি লিখে রেখেছি, এগুলো সব নিয়ম লেখা আছে, ইচ্ছে করলে এটাকে দেখতে পারো এবং দিস উইল হেল্প ইউ। সো থ্যাংক ইউ ফর দিস ক্লাস, অ্যান্ড তোমরা আরও বেশি করে এই ক্লাসে জয়েন করো এবং বন্ধু বান্ধবদের মতো এগুলো শেয়ার করো, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে এবং তোমরা এটা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। So that's all for this day. Have a good day.